নার্সিং 24-25 সালের ভর্তি পরীক্ষার্থীরা, তোমরা যারা এতদিন এই সার্কুলারটার জন্য রাতের ঘুম হারাম করেছিলে, তাদের সকলের চোখে এখন আরও বেশি ঘুম হারাম হয়ে যাবে। কারণ এখন থেকেই দিন গণা শুরু হয়ে যাবে। কারণ দেখো, তোমাদের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে তোমাদের যে নার্সিংয়ের সার্কুলারটা অলরেডি প্রকাশ হয়ে গেছে। তাহলে চলো আমরা এখন ঠান্ডা মাথায় এই নার্সিংয়ের সার্কুলারটা পড়ে আসি, দেখি এখানে কি লেখা আছে। তো নার্সিংয়ের সার্কুলারটা প্রকাশ করেছে, তারিখটা দেখতে পাচ্ছ তোমরা সাইডে, 11 ফেব্রুয়ারি 2025। তো আমরা প্রথমেই ভর্তি বিজ্ঞপ্তি পড়ব। সরকারি স্বায়ত্তশাসিত সামরিক বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে 4 বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিকট হতে নিম্নলিখিত শর্তে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে যে শর্তগুলো আছে সেগুলো আমাদের খুবই ঠান্ডা মাথায় পড়তে হবে। প্রথম শর্তে আছে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। 2 নম্বর শর্তে আছে আবেদনকারীকে 2022 সাল, 2023 সাল অথবা 2024 সালের এইচএসসি সমমান এবং 2020 সাল, 2021 সাল অথবা 2022 সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মাঝে ব্যবধান কোনোভাবে 3 বছরের অধিক হতে পারবে না। ধরো তুমি ফেল করেছো কিংবা তুমি গ্যাপ দিয়েছো, তোমার একটা কোনো প্রবলেমের কারণে তুমি 3 বছর পরে যদি পরীক্ষা দাও, 3 বছরের তারপরে মানে 3 বছর পর্যন্ত হলে তুমি এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, কিন্তু 3 বছরের পরে যদি হও তাহলে তুমি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এখানে 3 বছরের মানে সাল দেওয়া আছে। যেমন আমরা সাধারণত জানি নার্সিংয়ের 3টা টাইম পরীক্ষা দেওয়া যায়, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম। তো থার্ড টাইম পর্যন্ত এখানে উল্লেখ করা আছে। তো আমরা এখন 3 নাম্বার শর্তটা পড়ব। ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং মানে বিএসসি নার্সিং যেটা, ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনে 10% পুরুষ প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। মানে ছেলেদের জন্য 10% থাকবে আর মেয়েদের জন্য 90% থাকবে। আর বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনে সর্বোচ্চ 20% পুরুষ প্রার্থী ভর্তি করানো যাবে। আর বেসরকারিতে হচ্ছে 20% থাকবে ছেলেদের জন্য। আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু মেয়ে প্রার্থীরা আবেদনের যোগ্য হবে। এখানে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, ছেলেরা আবেদন করতে পারবে না, আগে ঠিক যেমনটা ছিল। তো আমরা এখন 4 নম্বর শর্তটা পড়ব। 4 বছর মেয়াদি ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং মানে বিএসসি নার্সিং কোর্সে প্রার্থীকে বিজ্ঞান বিভাগের মানে তাকে এসএসসি এবং এইচএসসি উভয় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং 2টি পরীক্ষার মোট জিপিএ 7.00 মানে দুইটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি যে জিপিএ আছে দুটো যোগ করে যদি তোমার 7 হয়, তবে কোনো পরীক্ষার জিপিএ যদি 3.00 বা 3 পয়েন্টের কম হলে হবে না। প্রার্থীকে এইচএসসি মান পরীক্ষায় জীববিজ্ঞানের ন্যূনতম 2.50 থাকতে হবে, মানে 2.50 ন্যূনতম তোমাকে থাকতে হবে, তাহলেই তুমি এই পরীক্ষায় বসতে পারবে। তো খ নম্বর অপশনে আছে 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও সায়েন্স ডিপ্লোমা ইন মিডওয়াইফারি প্রার্থীকে যে কোনো বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান 2টি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 2টি পরীক্ষার মোট জিপিএ ন্যূনতম 6.00 থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষার জিপিএ যদি 2.50 এর কম হলে হবে না। মানে হচ্ছে গিয়ে তোমার এসএসসি এবং এইচএসসি তুমি যেই কোনো বিভাগের হও না কেন, তুমি হচ্ছে ডিপ্লোমা সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি যেটা করতে পারবা এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যেটা এটা করতে পারবা, তুমি যে কোনো বিভাগের হও না কেন। তবে অবশ্যই তোমাকে এসএসসি এবং এইচএসসি যে দুটো জিপিএ আছে সেটা যোগ করলে যেন তোমার 6.00 হয় এবং দুইটা যদি আলাদা করা হয় তাহলে যেন 2.50 মানে 2.50 উপরে তোমার নাম্বার হয় বা 2.50 থাকে আলাদা আলাদাভাবে, এর কম হলে একদমই হবে না।
তো আমরা 5 নম্বর শর্তটা পড়ব। নার্সিং ও মিডওয়াইফারি কোর্সসমূহ ভর্তির জন্য অনলাইনে ফর্ম পূরণের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ভর্তি নীতিমালা স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটটার নামটা তোমরা ভালো করে দেখে নাও, www.midfood.gov.bd। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট www.dgnm. বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট www.bnmc.gov.bd এর মাধ্যমে জানা যাবে। বিষয়টা আমি তোমাদের মাঝে ক্লিয়ার করতেছি। আমরা সাধারণত জানি যে বিএসসি নার্সিং সেটার ওয়েবসাইট কিন্তু আলাদা। এটার ওয়েবসাইট হচ্ছে www.bnmc.gov.bd। তো এটা তোমাদের করতে হবে আলাদা একটা ওয়েবসাইটে লগ ইন, যারা সাধারণত সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিএসসি নার্সিংয়ে পরীক্ষা দিবা, আর যারা হচ্ছে ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারি নার্সিংয়ে হচ্ছে গিয়ে পরীক্ষা দিবা, তাদের জন্য যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে www.dgnm.gov.bd। তো দুইটা যেহেতু সেক্টর আলাদা, একটা হচ্ছে বিএসসি নার্সিং আর হচ্ছে ডিপ্লোমা এবং ডিপ্লোমা সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, তো ওই দুটার জন্য একটা ওয়েবসাইট আর হচ্ছে বিএসসি নার্সিংয়ের জন্য একটা ওয়েবসাইট। তো এটা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এখন 6 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত সেটা শোনো। বিএসসি ও ডিপ্লোমা কোর্সের জন্য পৃথক পৃথক প্রশ্নে 1 ঘন্টার 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা আশা করি ইতিমধ্যে তোমরা সবাই জানো। আর বিষয়ভিত্তিক নাম্বার বিন্যাসও হয়তো তোমরা এতদিনে জেনে গেছো, তো তবুও আমি বলে দিচ্ছি। বিএসসি নার্সিংয়ের জন্য বাংলায় 20, ইংরাজিতে 20, গণিতে 10 এবং এইবার নতুন করে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা ওনারা করেছেন, যে বিজ্ঞানে ওনারা 40 রেখেছেন। আগে সাধারণত সাধারণ জ্ঞানে হচ্ছে 20 ছিল, এখন সাধারণ জ্ঞানের থেকে ওনারা বিজ্ঞান পাঠে বেশি গুরুত্ব দিয়েছে। তার জন্য হচ্ছে কি বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বিজ্ঞান পাঠে ওনারা 40 করেছেন। 40টা কীভাবে হবে, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং রসায়ন থেকে হচ্ছে 40 পাঠ হবে, আর হচ্ছে সাধারণ জ্ঞান থেকে 10। আর এখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই দুইটাতে হচ্ছে সেম প্যাটার্নই, বাংলায় 20, ইংরাজি 20, তারপর হচ্ছে গিয়ে সাধারণ গণিতে হচ্ছে গিয়ে 10, তারপর সাধারণ বিজ্ঞানে 30 এবং সাধারণ জ্ঞানে হচ্ছে 20। এটা যেমন ছিল তেমনই আছে, এটা কোনো পরিবর্তিত হয়নি। এখন 7 নম্বর যে শর্তটা আছে, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 5 এর গুণিতক, এটা আমি তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দেব। তো এটা হচ্ছে এখানে বলা হয়েছে যে 25 নাম্বার সর্বোচ্চ, মানে এসএসসি যে তুমি যদি এ প্লাস পেয়ে থাকো তাহলে তুমি ধরে নাও যে এখানে তোমার 25 নাম্বার ডান। আর এইচএসসিতেও যদি তুমি এ প্লাস পেয়ে থাকো তাহলে তুমি এখানেও ধরে নাও তোমার 25, 25, 50 ডান। আর তারা কিভাবে ক্যালকুলেশন করবে, যাদের হচ্ছে মার্ক কিছু কম আছে, মানে হচ্ছে গিয়ে জিপিএ 5 নেই, তাদের ক্ষেত্রে যে ক্যালকুলেশনটা করতে হয় সেটা আমি দেখিয়ে দেব। তো এখন শুধু বলে যাচ্ছি যে তোমাদের হচ্ছে জিপিএ থেকে থাকবে হচ্ছে গিয়ে 25, 25, 50 নাম্বার, আর ভর্তি পরীক্ষায় থাকবে 100 নাম্বার, তো মোট হবে 150 নাম্বার। তো তোমাদের জন্য সহজ করে বলে দিচ্ছি যে তোমরা যদি কেউ হচ্ছে সাপোজ ধরো কেউ যদি 4 পয়েন্ট পাও, তো 4.00 সাথে ইন্টু দিয়ে মানে বিষয়টা হচ্ছে তোমরা 5 দিয়ে গুণ করে দিবে তোমাদের জিপিএটাকে, তখন দেখবে কত আসে। তো সেটাই হচ্ছে গিয়ে তোমার এই জিপিএ নাম্বারটা। তো এটা অনেক ইজি, হয়তো বা এখন আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, তবে আমি এটা তোমাদেরকে আরেকটা ভিডিও করে খুব সহজেই দেখিয়ে দেব। এখন 8 নম্বর শর্তটা হচ্ছে এমসিকিউ পরীক্ষায় 40 বা তার তনূর্ধ্ব, মানে তার একটু বেশি নাম্বার প্রাপ্ত প্রার্থীগণ উত্তীর্ণ মর্মে বিবেচিত হবে। 40-এর বেশি পাইলেই হচ্ছে বা 40 পাইলে তুমি হচ্ছে পাস। জাতীয় মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। এটা প্রতি বছরই হয়ে থাকে, তোমরা দেখেছো আগেও। সরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রার্থীর নির্বাচনী পরীক্ষায় মেধাক্রম ও প্রার্থী
যে তোমরা যে চয়েস লিস্টটা দিবে কলেজের, সেই চয়েস লিস্ট অনুসারে তোমরা নির্দিষ্ট প্রতিষ্ঠান পাবে। এটাও তোমাদেরকে পরে আমি ভিডিও করে খুব সুন্দর করে বুঝিয়ে দেব। এবং বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে গভর্নিং বডি ম্যানেজিং কমিটি ভর্তির অনুমোদন প্রদান করা হবে। এখন দেখো 9 নম্বরে কি বলা আছে, ভর্তি পরীক্ষার ফি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা যে আবেদন করবে সেটার ফি এখানে ধরা হয়েছে। বিএসসি নার্সিং কোর্সের জন্য ভর্তি পরীক্ষার ফি 700 টাকা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য 500 টাকা। আবেদন ফি হিসাবে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। তোমরা জানো টেলিটক একটা সরকারি সিম, এটার মাধ্যমে জমা দিতে হয় এবং অনলাইনে ফি জমা দিলেই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অনলাইনে আবেদন শুরুর তারিখ। অনলাইনে আবেদন শুরুর তারিখ তোমরা দেখতেই পাচ্ছ এখানে তারিখ দেওয়া আছে 13 ফেব্রুয়ারি 2025, বৃহস্পতিবার দুপুর 2টা থেকে শুরু হবে আবেদন। এবং অনলাইনে আবেদনের শেষের তারিখ 12 মার্চ 2025, বুধবার রাত 11:59। অনলাইন আবেদন ফি জমাদানের শেষ তারিখ 13 মার্চ 2025, বৃহস্পতিবার রাত 11:59। অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড শুরু করার তারিখ, যে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করবে সেই প্রবেশপত্র ডাউনলোড শুরু করার তারিখ 15 এপ্রিল 2025, মঙ্গলবার সকাল দুপুর 12টা। ভর্তি পরীক্ষার তারিখ ও সময়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষাটা দেখে নাও বড় করে কবে, 25 আর বেশি দিন নেই। 25 এপ্রিল 2025 শুক্রবারে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। এখানে আরেকটা বিষয় দেখে নাও যে কোটার বিষয়টা, মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ প্রযোজ্য সংরক্ষিত আসনের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার দিন কার্যকর সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান প্রযোজ্য হবে। তবে সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী পাওয়া নালে সাধারণ মেধাক্রমের ভিত্তিতে পরীক্ষার্থী ভর্তি করা হবে। এখানে যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে কিংবা ওই যাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা আছে, যদি তারা সঠিকভাবে কাগজপত্র প্রদর্শন করতে না পারে তাহলে ওই যে আসনটা আছে সেই আসনে সাধারণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে, সেটাই বলা হয়েছে। এখন আমরা 12 নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ জিনিসটা পড়ব। ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ছাত্রছাত্রীদের ভর্তি নীতিমালা 2025 এর বিধানবলী অনুসৃত হবে। নীতিমালা উল্লেখ নেই এমন বিষয়ে ভর্তি কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নির্বাচিত প্রার্থীদের দেওয়া তথ্য অসম্পূর্ণ, মিথ্যা অথবা ভুল প্রমাণিত হলে তার ভর্তি বাতিল হবে। তো বুঝতে পেরেছো, তোমাদের খুব সাবধানতার সাথে তোমাদেরকে এই আবেদনগুলো করতে হবে। আর এখানে দেখো আমাদের যে নোটিশটা একদম অথেন্টিক বা সত্যি, এখানে সেটার প্রমাণ। তো আশা করি তোমাদের ভর্তি জার্নি অনেক ভালো হোক, শুভ হোক। আমি মনে হয় সর্বোচ্চ চেষ্টা করেছি নোটিশটা তোমাদের ভালোভাবে বিস্তারিতভাবে পড়ে একদম বুঝিয়ে দেওয়ার জন্য। এরপর যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে আমাকে কমেন্ট করো, আমি সেই বিষয়ে আলাদা ভিডিও বানিয়ে তোমাদেরকে সেই কনফিউশনটা, সেই ডাউটটা একদম সলভ করে দেব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর দেখো বেশি দিন কিন্তু আর নাই। ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? এই দেখো, ভর্তি পরীক্ষা গিয়ে 25 এপ্রিল অনুষ্ঠিত হবে। তোমরা যারা সার্কুলারের জন্য পাগল হয়ে গেছিলে এখন পড়তে বসো, এখন কিন্তু আর বেশি সময় নাই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।